এই সংসদ মানুষের সাথে যোগাযোগেও ব্যর্থ। কোভিডকালে আপনারা দেখেছেন এই সাংসদকে কোথাও, গোটা রায়গঞ্জ সংসদ এলাকায় এই সাংসদকে কোথাও দেখা যায়। এই সরকার যত তাড়াতাড়ি যায়, সে দেবশ্রী হোক বা অন্য কেউ হোক, এই বিজেপির প্রার্থীকে মানুষ ভোট দেওয়া মানে নিজের জীবনযাত্রার মানকে আরও নিম্নতর করা। আমরা দিনের ট্রেনের সাথে সাথে রেল স্টেশনগুলোকে আধুনিকীকরণের জন্য রেল মন্ত্রক থেকে প্রায় 100 কোটি টাকা জেলার বিভিন্ন রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনে উন্নীত করার জন্য, সাধারণ মানুষের যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য প্রায় 100 কোটি টাকার অ্যাপ্রুভাল হয়েছে। আর লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী দুই পক্ষই নির্বাচনের ময়দানে প্রচারে ব্যস্ত। আর এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণীকে। বারবার আমরা লোকসভা নির্বাচনের আগে যেমনটা দেখে আসছিলাম যে ভূমিপুত্রের দাবি উঠছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে, আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফে কৃষ্ণ কল্যাণীকে ভূমিপুত্র হিসাবে প্রার্থী পেয়ে খুশি সাধারণ ভোটাররা। কারণ বিগত দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কোনো ভূমিপুত্রকে সাংসদ পদে প্রার্থী হিসাবে পাননি তারা। পাশাপাশি আরও যেমন বিষয় উঠে আসছে, শাসক দল দাবি করছে যে বর্তমান সাংসদের আমলে কোনো কাজ হয়নি এলাকায়। অন্যদিকে বিজেপি দাবি করছে প্রচুর উন্নয়ন হয়েছে বর্তমান সাংসদের আমলে। কতটা কাজ হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে, তার উত্তর দেবেন সাধারণ মানুষ নির্বাচনের ময়দানে। পাশাপাশি যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে বিষয়টা উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী হিসাবে পেয়ে খুশি সাধারণ ভোটাররা। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও দামামা যে বেজে গিয়েছে তা প্রত্যেক রাজনৈতিক দলের প্রস্তুতি দেখেই বোঝা যায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রচার সবই শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। একদিকে রাজনৈতিক দলের নেতারা যেমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের মন জয়ের চেষ্টা করছেন, অন্যদিকে জনগণ শুরু করে দিয়েছে বিগত দিনের সাংসদদের হিসেব নিকেশ। সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গত কয়েক মাস থেকে রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটা সময় এই রায়গঞ্জের সাংসদ ছিলেন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সী। সাংসদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন প্রিয়বাবু। প্রিয়বাবুর অবর্তমানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন প্রিয় পত্নী দীপা দাসমুন্সী। একটা সময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিতি থাকলেও এখন সেসব অতীত। বর্তমানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের রমরমা। গত 2019 সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হন বিজেপির দেবশ্রী চৌধুরী। গত 5 বছরে রায়গঞ্জের জন্য দেবশ্রী চৌধুরী কি করেছেন তাই নিয়ে চলছে জোর চর্চা। কিছু মানুষ সাংসদের কাজে খুশি হলেও কিছু মানুষ সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার পরিষ্কার জানাচ্ছেন, সাংসদ হিসাবে কিচ্ছু করেননি দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী আমাদের কনস্টিটিউশনে উনি অনেক ছোটোখাটো কাজ করেছেন, কিন্তু যে কাজটা মূলত আমাদের জেলার যার পরিপূরক নেই, যে রায়গঞ্জ টু দিল্লির ট্রেন, সেই ট্রেনটা আমাদের ছিল এবং ডে বাই ডে জনসাধারণের বিভিন্ন রকম পরিষেবাটা উন্নত হচ্ছে। অথচ আমাদের জেলাতে আমরা দিল্লির ট্রেনটা হারিয়ে আমরা পরিষেবার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। দেখুন, প্রার্থী ভূমিপুত্র হওয়াটাই বাঞ্ছনীয়। ভূমিপুত্র হলে আমরা যে উপকারটা পাই, যে দায়বদ্ধতা সেই ভূমিপুত্রের থাকে, ভূমিপুত্রের বাইরে থাকলে সেই দায়বদ্ধতা থাকে না। কারণ সেই মাটিকে জন্মসূত্রে সেই মাটিকে ভালোবাসার মানসিকতা বাইরের লোকের পক্ষে সেটা হয় না, চাপিয়ে দেওয়া হয়। তা বলতে পারেন আমরা এবার দীর্ঘদিন পর আমাদের রায়গঞ্জের ভূমিপুত্র একজনকে দেখতে পাচ্ছি, যেটা আমাদের এখানকার প্রার্থী হয়েছেন। এটা আমরা অনেক দিন পর, আমার এর আগে মনে পড়ে না আমাদের রায়গঞ্জ থেকে ভূমিপুত্র প্রার্থী হয়েছে, এটা মনে পড়ে না, সেটা আমরা পাচ্ছি লোকসভা কেন্দ্রে। এটা আমাদের কাছে আনন্দের সংবাদ। ভূমিপুত্র হলে দাবির কথাটা সেটা পরে আসবে। আমাদের জেলার স্বার্থের জন্য যেগুলো পূরণ হয়নি, সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের প্রিয়রঞ্জন দাসমুন্সী দেখিয়ে দিয়ে গেছিলেন, সেই জায়গাগুলো দিয়ে আমরা আমাদের দাবি রাখবো। বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরকার ছিল, রাস্তাঘাট, পরিবহন সংস্থা, যাতায়াতের জন্য ট্রেন, ফ্লাইওভার দরকার ছিল রায়গঞ্জে, সেরকম কোনো কাজ তো দেখিনি। তার কাছে আমরা প্রত্যাশা রাখবো, উনি যেহেতু আমাদের এখানকার ভূমিপুত্র,
উনি উন্নয়নমূলক কাজ করবে সংসদ হিসেবে আর কি। হ্যাঁ, অবশ্যই উনি পাশে থাকবেন, এটুকু আশাবাদী আমরা। আপনারাও রায়গঞ্জেরই মানুষ। কোনো কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প রায়গঞ্জে হয়েছে বলে আমার যেরকম জানা নেই, আশা করি আপনাদেরও জানা নেই। এই সাংসদ যে খালি উন্নয়নে ব্যর্থ সেটা নয়, এই সংসদ মানুষের সাথে যোগাযোগেও ব্যর্থ। কোভিডকালে আপনারা দেখেছেন এই সাংসদকে কোথাও, গোটা রায়গঞ্জ সংসদ এলাকায় এই সাংসদকে কোথাও দেখা যায়নি। বন্যা গেছে, বন্যার সময় এই সাংসদের দেখা পাওয়া যায়নি। এরকম একজন না দেখা পাওয়া যাওয়া সাংসদের নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী। তো না কোনো উন্নয়নমূলক কাজ, না মানুষের পাশে থাকা, দুই দিক থেকেই এই সাংসদ পুরোপুরি ফেল। দেবশ্রী ম্যাডামের মতো মানুষ যদি দ্বিতীয়বার এখানে টিকিট পায়, তাহলে বিজেপি কোনোভাবেই এখান থেকে জয়ের মুখ দেখবে না। কোনো রকম কেন্দ্রীয় কিছু, একটা ওভার ব্রিজ বলেন, কোনো কাজ রায়গঞ্জের বুকে কেন্দ্রীয় পরিকল্পনা প্রকল্প নেই। অনেক সময় এনারা রেলের কথা বলে থাকে, কিন্তু রেল যা উন্নয়ন হয়েছে সেটা লালু প্রসাদজির আমলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত রেলগুলো দেওয়া হয়েছিল সেগুলোই আছে। দিল্লির ট্রেন ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের যে রায়গঞ্জ স্টেশন, সেই স্টেশনের বেহাল অবস্থা, আজ অবধি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিছুই হয়নি। না এখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, না এখানে কোনো ওয়েটিং রুমের ব্যবস্থা আছে, না পুরো স্টেশনে মাথার উপরে ছাদ আছে, না আলো আছে। এরকম একটা পরিস্থিতিতে এখানে রেল পরিষেবা চলছে। বিজেপির জেলা সভাপতি দাঁড়িয়েছে দলের সাংসদ দেবশ্রী চৌধুরীর পাশে। কি জানিয়েছেন তিনি, শুনুন। নিন্দুকের কাজ নিন্দা করা। 19 সালে আমরা যখন নির্বাচনী ময়দানে নামি, সারা জেলা থেকে একটাই কথার দাবি ছিল সাধারণ মানুষের, সেটা হচ্ছে রায়গঞ্জ থেকে বা রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার জন্য দিনের ট্রেন। ভোট প্রক্রিয়া শেষ হয়, রায়গঞ্জের মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করে, আমরা জিতি, আমাদের জেতার 9 মাসের মধ্যে রাধিকাপুর থেকে অর্থাৎ রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার দিনের ট্রেন কুলিক এক্সপ্রেস আমরা চালু করি। মানুষের প্রত্যাশা এটিই ছিল, সেই প্রত্যাশা আমরা পূরণ করেছি। যারা আমরা ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর হাইওয়েতে যাতায়াত করি, তারা ডালখোলার সেই জ্যামের নরক যন্ত্রণার কথা আমরা জানি। সাধারণ মানুষ এই নরক যন্ত্রণা থেকে অব্যাহতি চাইছিল। আমরা শুধু ডালখোলা বাইপাস নয়, জেলাতে এরকম 4খানা বাইপাস নির্মাণ করেছি। তার মধ্যে 3খানা বাইপাস জনসাধারণের চলাচলের জন্য আর খুলেও দেওয়া হয়েছে। ইসলামপুর বাইপাস, ডালখোলা বাইপাস, করণদিঘি বাইপাস। আমরা দিনের ট্রেনের সাথে সাথে রেল স্টেশনগুলোকে আধুনিকীকরণের জন্য রেল মন্ত্রক থেকে প্রায় 100 কোটি টাকা জেলার বিভিন্ন রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনে উন্নীত করার জন্য, সাধারণ মানুষের যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য প্রায় 100 কোটি টাকার অ্যাপ্রুভাল হয়েছে। আর যেগুলোর কাজ অলরেডি চলছে, অনগোয়িং রয়েছে। গত কিছুদিন থেকে রায়গঞ্জে ভূমিপুত্র প্রার্থী চেয়ে দাবি জানিয়েছিলেন এক শ্রেণীর মানুষ। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। ফলে একদিকে সাধারণ মানুষ যেমন খুশি, অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতা অরিন্দম সরকার। কি জানিয়েছেন তিনি, শুনুন। নিশ্চিতভাবে বলবো, আমাদের তৃণমূল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী করেছে, ইয়াং এনার্জেটিক প্রার্থী এবং সব দিক দিয়ে সাউন্ড একজন ব্যক্তিত্ব, যিনি তার স্বল্প সময়ের রাজনৈতিক কালে মানুষের প্রচুর পরিষেবা দিয়েছে। রাজনীতির আগেও তিনি মানুষের দুঃসময়ে দাঁড়িয়েছে, কোভিড বলুন বা অন্যান্য অসময়। আজ অবধি তিনি দীর্ঘদিন ধরে মানুষের খাদ্য পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে, তার রুটির গাড়ি চলছে, রুটি খাওয়াচ্ছে গরিব মানুষজনকে। তো এরকম একজন মানুষ
এবং সর্বোপরি রায়গঞ্জের, আমরা ইতিপূর্বে রায়গঞ্জ থেকে কোনো প্রার্থীকে আমাদের দলের থেকে পাইনি। এটা আমাদের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রায়গঞ্জ বিধানসভার প্রথম লোকসভা প্রার্থী যিনি কম্পিটিশন করছেন এবং একজন যোগ্য প্রার্থী যিনি ইয়াং এবং কাজের মানুষ এবং সমাজসেবী মানুষ, এরকম একজন মানুষ যে প্রার্থী হয়েছে, নিশ্চিতভাবে রায়গঞ্জের যারা মানুষ আছে তারা অনেক বেশি খুশি এবং তারা দুহাত ভরে তাকে আশীর্বাদ করবে আগামী দিনে যাতে রায়গঞ্জ শহরের বুকে আমরা এমপি পেতে পারি। যেই স্বাদ ইতিপূর্বে আমরা পাইনি, আমরা এই নতুন স্বাদকে পেতে চাই। মানুষ নতুন স্বাদের আশায় অপেক্ষায় আছে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সাথে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।